হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো আমি বেগুনটা ভাজা করে নিচ্ছি। আজকে আমাদের মাছ খাবে না, নিরামিষ চলবে। বেগুনটা ভালো করে ভাজে নিচ্ছি। এখন আমি সয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ভালো করে চিপড়ে নিচ্ছি। এই দেখো ডালির বড়ি দিয়ে বেগুন দিয়ে বেতো শাক রান্না হবে, সয়াবিন হবে, মুগের ডাল হবে, এই যে বেগুন ভাজা হচ্ছে। আজকে এই পর্যন্তই রান্না। আজকে নিরামিষ তো, মাছ চলে খাবো না আমরা আজকে, ওই জন্য আজকে নিরামিষ হবে। আমি আবার ডালটা ভালোবাসি না, ওই জন্য আমি সয়াবিন করছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জলটা গরম করছি। গরম করা হয়ে গেলে চালটা দিয়ে দেবো। দেখো আমি সয়াবিনটা এই যে ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভালো করে ভাজা না হলে না খেতে ভালো লাগে না, ভালো করে ভাজাটা করে নিলে পরে খেতে ভালো লাগে, টেস্টি হয়। সয়াবিনটা ভেজে নিয়েছি, সয়াবিনটা লাগিয়ে এখন আমি যে আলুটা ভালো করে ভাজিয়ে নিচ্ছি। এটা ভালো করে ভাজতে হবে। এই যে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভালো করে ভাজা করে নিচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে কিছুক্ষণ পরে সয়াবিনটা দিয়ে দুটো একসঙ্গে মিক্স করে ভালো করে কষিয়ে নিয়ে হালকা পরিমাণে জল দিয়ে দেবো। এই যেমন ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা আর সয়াবিনটা ভালো করে কষানোর পরে একটু পরিমাণে জল দিয়ে দিতে হবে। দেখো আমার সয়াবিনটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি লাগিয়ে দেবো। এই যে আমার সয়াবিনটা হয়ে গেছে, লাগিয়ে দিয়েছি। এখন আমি যে বেতে শাকটা করার জন্য এই যে বড়িটা ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে বড়ি না দিলেও হবে, শুধু বেতে শাকটা করলে হয়ে যাবে। এখন এই যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। এই যে আমার বেতো শাকটা রান্না করা হয়ে গেছে, আমার পুরো রান্না কমপ্লিট। এখন এই যে মুগের ডালটা বসিয়েছি, মুগের ডালটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। টাটা, সবাই ভালো থেকো।